হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে আমরা এইচএসসি 2026 ব্যাচের পরীক্ষার্থীদের জন্য রিসেন্ট যে নতুন টেক্সট বইটি বের হয়েছে সেই বইটির ইউনিট অন লেসন 2 নিয়ে আমরা আলোচনা করব। ইউনিট অনে এডুকেশন অ্যান্ড লাইফ এবং লেসন 2 তে রয়েছে এডুকেশন অ্যান্ড টেকনোলজি, শিক্ষা এবং প্রযুক্তি। তাহলে আমরা সময় ক্ষেপণ না করে সামনে এগিয়ে যাই। প্যাসেজটি যখন আমরা সুন্দর করে বুঝে পড়বো তখন মাল্টিপল চয়েস কোশ্চেন গুলো সহজেই পারা যাবে এবং কোশ্চেন আনসার, তারপরে সামারি রাইটিং, ফ্লো চার্ট সবগুলি কিন্তু সুন্দরভাবে পারা যাবে। প্রথম শর্তই হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম সহ প্যাসেজটা সুন্দরভাবে বাংলা সহ অর্থ করে বুঝে পড়া। তাহলে শুরু করি। এআই ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে অর্থাৎ শ্রেণীকক্ষে এআই প্রযুক্তি। প্রোস, কনস অ্যান্ড দ্য রোল অফ এডটেক কোম্পানিজ। প্রোস কনস, এটা একটা ফ্রেজ আছে, প্রোস অ্যান্ড কনস, তার মানে সুবিধা অসুবিধা। আর দ্য রোল অফ এডটেক কোম্পানিজ, এডটেক কিভাবে শব্দটা এসেছে? এড হলো এডুকেশন থেকে এসেছে আর টেকনোলজি থেকে টেক নেওয়া হয়েছে, তার মানে এডুকেশন টেকনোলজি, এটাকে সংক্ষেপে এডটেক বলা হয়েছে। তাহলে দ্য রোল অফ এডটেক কোম্পানিজ, শিক্ষা প্রযুক্তির কোম্পানিগুলোর ভূমিকা। এই আর্টিকেলটি লিখেছেন ওলুফেমি সোনুবি। Artificial intelligence has the potential to revolutionize the way we learn and teach. এখানে পটেনশিয়াল হচ্ছে নাউন, এর মানে হচ্ছে সম্ভাবনা। তার মানে এটা সিনোনিম আমরা বলবো অ্যাবিলিটি, পসিবিলিটি, ক্যাপাসিটি, প্রমিস, ক্যাপাবিলিটি ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম আমরা বলবো ইনক্যাপাবিলিটি, লিমিটেশন, উইকনেস, ইম্পসিবিলিটি ইত্যাদি। আর এইখানে একটি শব্দ দেখুন, রিভলিউশনাইজ, এটা হলো ভার্ব, এর মানে হচ্ছে বৈপ্লবিক পরিবর্তন, আনয়ন করা। তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা বলবো ট্রান্সফর্ম, চেঞ্জ, মডার্নাইজ, ইনোভেট ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো মেইনটেইন, প্রিজার্ভ, কন্টিনিউ, সাস্টেইন, স্টাগনেট ইত্যাদি। আর এখানে শুরুতে একটি শব্দ রয়েছে আর্টিফিশিয়াল, এটা অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে কৃত্রিম, তার মানে যেটা ম্যান মেড। তাহলে আমরা সিনোনিম বলবো সিনথেটিক, ম্যান মেড, ফেক, ইমিটেটিভ ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম আমরা বলবো ন্যাচারাল, জেনুইন, অথেন্টিক, রিয়েল ইত্যাদি। যাই হোক, সেন্টেন্সটির অর্থ কেমন আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ দ্য পটেনশিয়াল, কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা রয়েছে। কি ধরনের সম্ভাবনা? টু রিভলিউশনাইজ দ্য ওয়ে উই লার্ন অ্যান্ড টিচ, আমরা যেই পদ্ধতিতে শিখি এবং শেখাই সেই পদ্ধতির বৈপ্লবিক পরিবর্তনের ক্ষেত্রে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিশাল একটা সম্ভাবনা রয়েছে। আমরা নেক্সট সেন্টেন্সটি দেখি। As a tool in the classroom, AI can provide students with personalized learning experience, automate repetitive tasks, and provide instant feedback. Provide হলো ভার্ব, এর মানে যোগান দেয়া, এটা আমরা জানি। এখানে আছে পার্সোনালাইজড, ব্যক্তিকরণকৃত, অর্থাৎ ব্যক্তির সুবিধার জন্য রচিত বা তৈরিকৃত। আর অটোমেট হচ্ছে ভার্ব, এর মানে হচ্ছে স্বয়ংক্রিয় করা বা স্বয়ংক্রিয়ভাবে কাজ করা। আর রিপিটেটিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, রিপিট ভার্ব থেকে রিপিটেটিভ অ্যাডজেক্টিভটি এসেছে, এর মানে হচ্ছে পুনরাবৃত্তিমূলক। তার মানে এটা সিনোনিম আমরা বলবো রিপিটেড, রিকারিং, কন্টিনিউয়াল, কনস্ট্যান্ট, মনোটোনাস ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো ভ্যারিড, ডাইভার্স, চেঞ্জিং, ইরেগুলার ইত্যাদি। আর ইনস্ট্যান্ট মানে তৎক্ষণাৎ, এটা অ্যাডজেক্টিভ আমরা জানি। আর ফিডব্যাক হচ্ছে প্রতিক্রিয়া, এটা নাউন, তাও আমরা জানি। তাহলে দেখি সেন্টেন্সটির অর্থ কেমন আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে উপকরণ হিসেবে এআই ক্যান প্রোভাইড স্টুডেন্টস উইথ পটেনশিয়াল লার্নিং এক্সপিরিয়েন্সেস। এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাত্রছাত্রীদেরকে তার ব্যক্তি পর্যায়ে সুবিধাকরণ করা কিছু শিখন অভিজ্ঞতা প্রদান করতে পারে। অটোমেট রিপিটেটিভ টাস্ক, পুনরাবৃত্তি কাজগুলোকে স্বয়ংক্রিয়ভাবে করতে পারে। অ্যান্ড প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক, এবং তৎক্ষণাৎ প্রতিক্রিয়া প্রদান করতে পারে। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম। শ্রেণীকক্ষে উপকরণ হিসেবে এআই ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যক্তির সুবিধার জন্য শিখন অভিজ্ঞতা প্রদান করতে পারে, পুনরাবৃত্তিমূলক কাজগুলোকে স্বয়ংক্রিয়ভাবে করতে পারে এবং তৎক্ষণাৎ প্রতিক্রিয়া প্রদান করতে পারে। However, it also has its limitations. সে যাই হোক, এটারও সীমাবদ্ধতা রয়েছে। Let us explore the pros and cons of AI as a tool in the classroom, address the concern that AI could be a threat to teachers and instructors' job, and discuss the role of edtech companies
in advancing this AI use case. এই এক্সপ্লোর হচ্ছে ভার্ব, এর মানে হচ্ছে অন্বেষণ করা। তার মানে আমরা বলবো এর সিনোনিম হিসেবে ইনভেস্টিগেট, ডিসকভার, এক্সামিন, রিসার্চ, স্টাডি ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি নেগলেক্ট, ওভারলুক, ইগনোর, ডিসরিগার্ড ইত্যাদি। প্রোজ এন্ড কনস এটা হচ্ছে একটা ফ্রেজ, এর মানে হচ্ছে অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অর্থাৎ সুযোগ সুবিধা। থ্রেট হচ্ছে নাউন, এর মানে হুমকি। আর এখানে একটি শব্দ রয়েছে ইনস্ট্রাক্টরস, ইনস্ট্রাক্ট করেন যিনি অর্থাৎ টিচ দেন যিনি। টিচার হচ্ছে শিক্ষক আর ইনস্ট্রাক্টর হচ্ছে প্রশিক্ষক। যা হোক, তাহলে আমরা সেন্টেন্সটির অর্থ ভেঙে ভেঙে প্রথমে করার চেষ্টা করি। লেট আস এক্সপ্লোর, তাহলে চলুন আমরা অন্বেষণ করি বা খুঁজে বের করি। কি খুঁজবো? দ্য প্রোস অ্যান্ড কনস অফ এআই অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম। শ্রেণীকক্ষে এআই টুলের ব্যবহারের সুবিধা অসুবিধাগুলোকে চলুন আমরা খুঁজে বের করি। অ্যাড্রেস দ্য কনসার্ন, সেই বিচার বিবেচ্য বিষয়গুলোকে আমরা চিহ্নিত করার চেষ্টা করি। এখানে অ্যাড্রেস হচ্ছে চিহ্নিত করা এই অর্থে। দ্যাট এআই কুড বি আ থ্রেট টু টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টরস জব, এআই শিক্ষক এবং প্রশিক্ষকদের চাকরির ক্ষেত্রে হুমকি স্বরূপ হতে পারে কিনা সেটা চিহ্নিত করার চেষ্টা করি। অ্যান্ড ডিসকাস দ্য রোল অফ এডটেক কোম্পানিজ ইন অ্যাডভান্সিং দিস এআই ইউজ কেস। এডটেক কোম্পানিগুলো এই এআই কে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সেটা ভূমিকা কি সেগুলো নিয়ে চলুন আলোচনা করি। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম। চলুন আমরা শ্রেণীকক্ষে এআই উপকরণের সুবিধা অসুবিধাগুলো অন্বেষণ করি। এআই শিক্ষক এবং প্রশিক্ষকদের চাকরির ক্ষেত্রে হুমকি স্বরূপ কিনা সেটাকে চিহ্নিত করি এবং এডটেক কোম্পানিগুলো এআই কে যেভাবে ব্যবহার করার সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটার ভূমিকা কি সেগুলো নিয়ে আলোচনা করি। আমরা একটু সামনে এগিয়ে যাই শিক্ষার্থী বন্ধুরা। অ্যাডভান্টেজেস অফ এআই ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে এআই ব্যবহারের সুবিধাসমূহ। One of the main advantages I see of AI in the classroom is personalized learning. Personalized ভার্ব থেকে personalized adjective করা হয়েছে, এর মানে হচ্ছে ব্যক্তির সুবিধার জন্য রচিত বা তৈরিকৃত। তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি কাস্টমাইজড, টেইলরড, মডিফাইড, অ্যাডাপ্টেড, ইন্ডিভিজুয়ালাইজড ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি জেনারেলাইজড, স্ট্যান্ডার্ডাইজড, ডিপার্সোনালাইজড, ইউনিভার্সালাইজড ইত্যাদি। দেখুন শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল ব্যবহার আছে যেটি ভার্সিটি অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে অন্যান্য যে কোনো ক্ষেত্রেই খুব বেশি কাজে লাগবে। আমরা যখন সেন্টেন্সে ওয়ান অফ দ্য ব্যবহার করে থাকি তখন এটার পরে যে নাউনটা হয় সেটা প্লুরাল হয়ে থাকে। দেখুন এখানে অ্যাডভান্টেজেস জায়গায় অ্যাডভান্টেজেস আছে, যেমন ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস অথবা ওয়ান অফ দ্য বেস্ট কলেজেস, ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস, এরকম স্টুডেন্টস, কলেজেস, স্কুলস এই নাউনটি প্লুরাল হয়ে থাকে। যাই হোক, আমরা সেন্টেন্সটির অর্থ করার চেষ্টা করি। ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস আই সি অফ এআই ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে এআই ব্যবহারের অন্যতম একটি সুবিধা আমি যা দেখি সেটা কি, ইজ পার্সোনালাইজড লার্নিং, সেটা হলো ব্যক্তি পর্যায়ের সুবিধার জন্য শিক্ষণ প্রক্রিয়া তৈরিকরণ। AI powered educational tools can analyze data on students' performance and provide tailored support to improve their grades. AI powered মানে বোঝাচ্ছে হলো AI দ্বারা পরিচালিত অথবা AI চালিত। তাহলে AI powered educational tools, AI পরিচালিত শিক্ষা উপকরণ, can analyze data, সেই শিক্ষা উপকরণ কি করতে পারে, ডাটা অ্যানালাইজ করতে পারে। কাদের ডাটা? অন স্টুডেন্টস পারফরমেন্স, ছাত্রছাত্রীদের কার্যক্ষমতার যে ডাটা আছে সেটা অ্যানালাইজ করতে পারে। অ্যান্ড প্রোভাইড টেইলরড সাপোর্ট টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস, এবং ওই স্টুডেন্টদের যে গ্রেড আছে সেই গ্রেডকে ইমপ্রুভ করার জন্য ব্যক্তি সহায়তা প্রদান করতে পারে। তাহলে দেখা যাচ্ছে সেন্টেন্সটির অর্থ এরকম, এআই চালিত শিক্ষা উপকরণ ছাত্রছাত্রীদের কর্মক্ষমতার ডাটা অ্যানালাইজ করতে পারে এবং ছাত্রছাত্রীদের গ্রেড উন্নয়নের ক্ষেত্রে ব্যক্তিগত সহায়তা প্রদান করতে পারে। এআই ক্যান অলসো প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক, এআই তৎক্ষণাৎ প্রতিক্রিয়াও প্রদান করতে পারে। For example, AI-powered educational tools can provide students with immediate feedback on their work, allowing them to identify and correct mistakes quickly. এখানে immediate হচ্ছে adjective, এর মানে হচ্ছে আশু অথবা অবিলম্বে বা খুব শীঘ্রই। তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা বলবো ইনস্ট্যান্ট, কুইক, প্রম্পট, সুইফট, রেপিড ইত্যাদি। আর অ্যান্টোনিম হিসেবে বলবো ডিলেড, পোস্টপন্ড, লেট, গ্রাজুয়াল ইত্যাদি।
আর আইডেন্টিফাই ভার্ব এর মানে হচ্ছে চিহ্নিত করা অথবা শনাক্ত করা। তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা বলবো ডিটারমিন, রিকগনাইজ, ডিসকভার, স্পট, পিনপয়েন্ট ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো কনফিউজ, মিসপ্লেস, ইগনোর, ওভারলুক ইত্যাদি। আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, এআই চালিত শিক্ষা উপকরণগুলো ক্যান প্রোভাইড স্টুডেন্টদেরকে যোগান দিতে পারে বা দিতে পারে, কি দিতে পারে? উইথ ইমিডিয়েট ফিডব্যাক, খুব শীঘ্রই প্রতিক্রিয়া যোগান দিতে পারে, মানে প্রতিক্রিয়া প্রদান করতে পারে অন দেয়ার ওয়ার্ক, তাদের কাজের উপরে, অ্যালাউইং দেম টু আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট মিস্টেকস কুইকলি, তাদের ভুলগুলোকে চিহ্নিত করতে এবং সেইগুলোকে সংশোধন করতে সুযোগ দিতে পারে। তাহলে পুরোপুরি সেন্টেন্সটির অর্থ হবে এরকম। উদাহরণস্বরূপ বলা যায়, এআই চালিত শিক্ষা উপকরণগুলো ছাত্রছাত্রীদের কাজের জলদি প্রতিক্রিয়া প্রদান করতে পারে, তাদের ভুলগুলোকে দ্রুত চিহ্নিত করতে পারে এবং সংশোধন করতে পারে। আমরা একটু সামনে এগিয়ে যাই। সেক্ষেত্রে বন্ধুরা, প্রোভাইড হলো ভার্ব, এর সাথে সাধারণত উইথ বসে, অর্থাৎ প্রোভাইড উইথ দিয়ে আমরা যেই জিনিসটা সাপ্লাই দিই বা যোগান দিই সেই জিনিসটা বলতে হয়। যেমন এডুকেশন প্রোভাইডস আস উইথ নলেজ। Another advantage of AI is its ability to automate repetitive tasks. AI বা কৃত্রিম বুদ্ধিমত্তার আরেকটি সুযোগ সুবিধা হচ্ছে পুনরাবৃত্তি কাজগুলোকে স্বয়ংক্রিয়ভাবে করার সক্ষমতা। It can grade assignments and quizzes, which can free up teachers' time for other tasks, such as lesson planning and providing more one-on-one attention to students. আমরা একটু ভেঙে অর্থ করি। It can grade assignments and quizzes. এটা অ্যাসাইনমেন্ট এবং কুইজ পরীক্ষাগুলোর গ্রেডিং করতে পারে। which can free up teachers' time for other tasks, যেটা শিক্ষককে অন্যান্য কাজ করার জন্য সুযোগ প্রদান করে, অর্থাৎ টাইমটাকে ফ্রি করে দেয়। such as lesson planning and providing more one-on-one attention to students, যেমনটি শিক্ষকেরা তখন লেসন প্ল্যান করতে পারে এবং শিক্ষার্থীদেরকে এক একজনের প্রতি আলাদা অ্যাটেনশন বা মনোযোগ দিতে পারেন। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম। এটা অ্যাসাইনমেন্ট এবং কুইজ পরীক্ষাগুলোকে গ্রেডিং করতে পারে, যা শিক্ষকদের অন্যান্য কাজ করার সুযোগ তৈরি করে দেয়। যেমন শিক্ষকেরা তখন লেসন প্ল্যান করতে পারেন এবং ছাত্রছাত্রীদের প্রত্যেকের প্রতি আলাদা নজর দিতে পারেন। There are already a few AI tools that support learning in classroom or workplace contexts. There are already a few AI tools. কৃত্রিম বুদ্ধিমত্তার বেশ কিছু উপকরণ অলরেডি রয়েছে that support learning in classroom or workplace contexts, যা শ্রেণীকক্ষে কিংবা কাজের ক্ষেত্রে শিক্ষণ সহায়তা দান করে। For example, Ahura is an AI-powered learning assistant that tracks learning habits by observing attention and engagement. Engage verb আর engagement হচ্ছে noun. Engagement মানে হচ্ছে ব্যস্ততা অথবা জড়ানো। তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা বলবো পার্টিসিপেশন, ইনভলভমেন্ট, ইন্টিগ্রেশন, কমিটমেন্ট ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো ডিসএনগেজমেন্ট, অ্যাভয়েডেন্স, নেগলিজেন্স, ইনঅ্যাটেনশন ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন, আমরা ভেঙে ভেঙে প্রথম অর্থ করার চেষ্টা করি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আহুরা ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট। আহুরা হচ্ছে এআই চালিত একটি শিখন সহযোগী দ্যাট ট্র্যাকস লার্নিং হ্যাবিটস, যা শিখন স্বভাবকে খুঁজে বের করে। বাই অবজার্ভিং অ্যাটেনশন অ্যান্ড এনগেজমেন্ট, আমাদের মনোযোগ এবং ব্যস্ততার অবলোকন করার মাধ্যমে। তার মানে সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম। উদাহরণস্বরূপ বলা যায়, আহুরা হচ্ছে এআই চালিত একটি শিক্ষণ সহযোগী যা আমাদের মনোযোগ এবং ব্যস্ততার অবলোকনের মাধ্যমে শিখন স্বভাবের খোঁজ করে থাকে। Newton offers an adaptive learning platform that provides personalized learning experiences for students. Adapt verb এর অর্থ হচ্ছে অভিযোজন করা বা কোনো কিছুর সাথে খাপ খাওয়ানো, আর অ্যাডাপটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে অভিযোজিত। তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা বলবো অ্যাডজাস্টেবল, ফ্লেক্সিবল, মডিফিয়েবল, ভার্সেটাইল ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? ইনফ্লেক্সিবল, রিজিড, আনচেঞ্জেবল, স্ট্যাটিক ইত্যাদি। তাহলে দেখি সেন্টেন্সটার অর্থ কেমন। নিউটন অফার্স অ্যান অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্ম। নিউটন শিখন অভিযোজিত প্ল্যাটফর্ম দিয়ে থাকে দ্যাট প্রোভাইডস পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্সেস ফর স্টুডেন্টস, যা ছাত্রছাত্রীদের জন্য ব্যক্তির প্রয়োজন অনুসারে শিখন প্রক্রিয়া প্রদান করে থাকে।
Quarium is an AI-powered tutor that provides students with step-by-step tutoring on math problems and builds personalized lesson plans. আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। Quarium is an AI-powered tutor. Quarium হচ্ছে AI চালিত একজন শিক্ষক that provides students with step-by-step tutoring, যা ছাত্রছাত্রীদেরকে ধাপে ধাপে শিখিয়ে থাকে on math প্রবলেমগুলো শিখিয়ে থাকে and builds personalized lesson plans, এবং ব্যক্তির প্রয়োজনে লেসন প্ল্যান তৈরি করে থাকে। তার মানে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এরকম। কোয়েরিয়াম হচ্ছে এআই চালিত একজন শিক্ষক যা ছাত্রছাত্রীদেরকে অঙ্ক বিষয়ের উপরে বিভিন্ন সমস্যার সমাধান ধাপে ধাপে দিয়ে থাকে এবং ব্যক্তি প্রয়োজন অনুসারে তাদের লেসন প্ল্যানও করে থাকে। Alex is an AI-powered learning platform that provides individualized learning paths based on students' strengths and weaknesses. সেন্টেন্সটির অর্থ ভেঙে ভেঙে প্রথমে করার চেষ্টা করি। Alex is an AI-powered learning platform. Alex হচ্ছে AI চালিত একটি শিক্ষণ প্ল্যাটফর্ম that provides individualized learning paths, যা ব্যক্তি বিশেষের শিক্ষণ প্রক্রিয়ার পথ দেখিয়ে থাকে based on students' strengths and weaknesses, ছাত্রছাত্রীদের সক্ষমতা ও অক্ষমতার উপর ভিত্তি করে। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ কি দাঁড়াচ্ছে? অ্যালেক্স হচ্ছে এআই চালিত একটি শিক্ষণ প্ল্যাটফর্ম যা ছাত্রছাত্রীদের সক্ষমতা ও দুর্বলতার উপর ভিত্তি করে শিক্ষণ পথ প্রদান করে থাকে। আমরা একটু উপরে উঠিয়ে নেই। Carnegie Learning offers an AI-powered tutor that helps students improve their math skills by providing personalized learning based on their performance. কার্নেগি শিক্ষণ এআই চালিত একজন শিক্ষক যা ছাত্রছাত্রীদের কর্মক্ষমতার উপর ভিত্তি করে তাদের ব্যক্তিগত শিক্ষণ প্রদানের মাধ্যমে গাণিতিক দক্ষতার উন্নতি ঘটিয়ে থাকে। There is also Smart Sparrow, which allows users to provide constructive feedback that is unique to each student. অর্থটা কি দেখুন? There is also Smart Sparrow. Smart Sparrow রয়েছে, which allows users, যা ব্যবহারকারীদেরকে সুযোগ দিয়ে থাকে কি করতে? টু প্রোভাইড কনস্ট্রাকটিভ ফিডব্যাক, গঠনমূলক ফিডব্যাক প্রদান করার অনুমতি দিয়ে থাকে। দ্যাট ইজ ইউনিক টু ইচ স্টুডেন্ট, প্রত্যেক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যা অনন্য বা একক। তার মানে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম। স্মার্ট স্প্যারো প্রত্যেক ছাত্রছাত্রীকে এককভাবে গঠনমূলক প্রতিক্রিয়া প্রদান করে থাকে। Finally, Gradescope is an AI-powered grading tool that automates the grading process, which can free up teachers' time and allow them to provide more individualized attention to students. Finally, Gradescope is an AI-powered grading tool. পরিশেষে Gradescope হচ্ছে AI চালিত একটি গ্রেডিং উপকরণ that automates the grading process, যা গ্রেডিং প্রক্রিয়াকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত করে থাকে, which can free up teachers' time, যা শিক্ষকদের সময়কে বাঁচিয়ে দেয় and allow them to provide more individualized attention to students, এবং তাদেরকে প্রত্যেক স্টুডেন্টের প্রতি অধিক মনোযোগ দেওয়ার সুযোগ করে দেয়। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম। পরিশেষে গ্রেডস্কোপ হলো একটি এআই চালিত মূল্যায়ন সরঞ্জাম যা গ্রেডিং প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় করে যাতে শিক্ষকেরা শিক্ষার্থীদের প্রতি আরো বেশি সক্রিয়ভাবে মনোযোগ দিতে পারে। আমরা একটু উপরে উঠে নিয়ে দেখুন। These are just a few examples of AI tools with applications in the classroom. এগুলো হচ্ছে শ্রেণীকক্ষে অ্যাপ্লিকেশনের সাথে এআই উপকরণ ব্যবহারের কতগুলো উদাহরণ। It is important to note that these tools should not replace teachers, but rather assist them in their work. Assist হলো ভার্ব, এর মানে হলো সাহায্য করা। তার মানে আমরা অল্টারনেটিভ বলতে পারি হেল্প। It is important to note, এটা মনে রাখা খুব জরুরি, that these tools should not replace teachers. এই AI টুলগুলো টিচারদের পরিবর্তে ব্যবহার করা উচিত না। But rather assist them in their work. বরং তাদের কাজে সহায়তার জন্য এই এআই টুল ব্যবহার করা যেতে পারে। তাহলে পুরো সেন্টেন্সের অর্থটা কি? এটা মনে রাখা জরুরি যে এই এআই টুলগুলো শিক্ষকদের পরিবর্তে ব্যবহার করা উচিত না, বরং তাদের কাজে সহায়তা করার ক্ষেত্রে এগুলোকে ব্যবহার করা যেতে পারে। আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী টিউটোরিয়ালটি ঠিক এখান থেকে শুরু করব। সেগুলো দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। এভাবে পড়াশোনা সংক্রান্ত নিত্য নতুন টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।